হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আরও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম। দেখো, আমার ছেলে, আমার শাশুড়ি, আমার বরমশাই, আমার দেওর সবাই একসাথে গুছিয়ে আমরা এক জায়গায় যাব। চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই। একটু কম সাজুগুজু করেছি আজকে, কেন এমন একটা জায়গা বেশি সাজুগুজু করা যাবে না, সেই জন্য অল্প বয়সে শাশুড়ি হলে যা হয়। দেখো, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আমার বরের বাইকে, আমি, আমার ছেলে এবং আমার দেওর, আমার শাশুড়ি আর একটা বাইকে আছে। ওই দেখো যাচ্ছে আগে। ওরা ওরা আমাদের অনেক আগেই বেরিয়েছে। আমরা একটু দোকানে গিয়েছিলাম বলে একটু দেরি হয়েছিল। দেখো, আমরা প্রায় এসে গিয়েছি। এটা একটা বাজার সেখানকার। দেখো দেখো এখানে আমাদের একটা পরিচিত আত্মীয়র বাড়ি আছে, তাই সেখানে একটু এসেছি, কথা বলে যায়। দেখো, একটা ছোট্ট মেয়ে, পুচকে মেয়েটা খুব হাসি খুশি, খুব কথা শোনে, খুব নাচ করে, সুন্দর। দেখো, সেখান থেকে বেরিয়ে আমরা সেই নিমন্ত্রণ বাড়ি যাব। নিমন্ত্রণ বাড়ি না, ঠিক আমাদের বাড়ি বলতে পারেন হিসাবে, কেন আমি যাচ্ছি আমার বড় ছেলের বাড়িতে, সেই জন্য অল্প বয়সে বললাম আগে শাশুড়ি হলে যেটা হয়। দেখো এসে গিয়েছি। দেখো খুব সুন্দর সাজিয়েছে। কারোর বিয়েতে মনে হয় এত ভালো সাজায় না, যে একটা অন্নপ্রাশনে সাজিয়েছে। আমার নাতির অন্নপ্রাশন আজ, তাই সাজিয়েছে। দেখো, এই হচ্ছে বড় ছেলে, আরেকটা বড় ছেলে আছে, এসছে বৌমা, এই হচ্ছে নাতি। দেখো ঘুমিয়ে পড়েছে, সে সারাদিনের ক্লান্ত। আর ইনি হচ্ছে ছেলে, আর এটা হচ্ছে আমার বৌমা, মানে আমার ছেলের বৌমা। দেখো, আমি হচ্ছে পৈতে মা, আর আগে দেখলে উনি হচ্ছে আসল মা। আমার পৈতে ছেলের দাদার ছেলের অন্নপ্রাশন। দেখো, আমি এখন নাতিবাবুর নিয়ে এখন আদর করছি, কিন্তু ঘুম ভাঙছে না। দেখুন, এখানে এসে একজন কোলে নিয়েছে, ওনার ঘুম ভেঙেছে। দেখো খুব সুন্দর সাজিয়েছে। কারোর বিয়েতে এরকম সাজায় কিনা আমার ধারণা নেই, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। দেখো, আমার ছেলে কফি খাওয়ায় ব্যস্ত। এবার এখানে ফুচকা খাওয়া হচ্ছে, সব ফুচকার স্টল আছে, অনেক কিছু। দেখো, এনারা সব নাচ করছে, এখানে ভীষণ নাচ হচ্ছিল। আমি সাউন্ডটা দেয়নি। আগে যে গেল আকাশি কালারের শার্ট পরা, ওই হচ্ছে আমার ছেলে, ধরম ছেলে। ওনার পৈতের সময় আমাকে ধরম মা বলেছিল, কিন্তু মার বয়স অল্প, ছেলের বয়স বেশি, কিছু করার নেই। মা বলেছে, যেহেতু মা হয়েছি, কর্তব্য দায়িত্ব পালন করতে হবে। দেখো, একটু আমরা চলো ফুচকা খেয়ে নেই। এখানে ফুচকা খাওয়া হচ্ছে। দেখো, আমার শাশুড়ি আমাকে কিছু একটা বলছে, কী বলছে বলো তো? বলছে, দুই ছেলে নিয়ে নাতনি আমার একটু ছবি তুলে দাও। তাই তুলে দিলাম। এসে আমার বড় ছেলে দাঁড়িয়ে রয়েছে। দেখো, এবার দাদু নাতি কোলে নিয়েছে। এবার খাওয়া দাওয়ার পর্ব। দেখো, খাওয়া দাওয়ার ফুল পর্ব তোমাদের দেখাতে পারলো না, শুধু মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি। প্রচুর ভিড়, ছেলেকে খাওয়ানো হচ্ছিল। আগেই হজমোল্লা দিয়ে দিয়েছে, লাস্টে দেয়, সেটা আগে দিয়ে দিয়েছে, ওদের সময় নেই, এত ভিড়। 400 থেকে 450 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, প্রচুর ভিড়, জায়গাও শর্ট ছিল, ওই জন্য খাওয়া দাওয়ার পর্বটা তোমাদেরকে দেখাতে পারিনি। দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফেরার পালা। আমরা এবার বাড়ি যাচ্ছি। আমার ছেলে লাস্টে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কিচ্ছু খায়নি, ভাত এক গাল দুগাল খেয়ে লাস্টে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য বায়না করছে। দেখো, আমরা বাড়ি যাচ্ছি, রাস্তায় অন্ধকার, রাত তখন 11:30 12টা বাজে প্রায়। আমরা এসেছি, রাস্তায় শুনশান। দেখো, আকাশের চাঁদটা শুধু দেখো কি সুন্দর লাগছে, পুরো তুলতে পারছি না বাইকের জন্য, রাস্তা খারাপের জন্য খুব তুলতে পারিনি। দেখো, এটা ভেভিয়া জুনিয়র স্কুল। আমরা এসে গেছি ব্যাংকের পাশে। তার মধ্যে বাবা আমাদের ফোন করেছে, একটু বাপের বাড়ি যাব। মাকে চাবি দিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি, শাশুড়িকে চাবি দিয়ে আবার বাপের বাড়িতে ফিরবো। দেখো, আমার একটা বাপের বাড়ির রাস্তা, এখান থেকে 10 মিনিট আমার বাড়ি থেকে। দেখো, বাপের বাড়ির রাস্তা, আমরা বাপের বাড়ি যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। বাবা এসছে অনেক দিন পর, ফোন করেছে, আমার জন্য খাবার এনেছে, তাই দেবে তাই। দেখো, বাপের বাড়ি এসে গেছি, বাপের বাড়ি থেকে খাবার নিয়ে চলেও যাচ্ছি। আজ এই পর্যন্ত, এসে গেছি, সবাইকে টাটা। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের কোনো মিনি ব্লগে আবার দেখা হবে। টাটা।